হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং মজাদার। এই যে দেখতে পাচ্ছেন লইটা শুটকি, সাথে আছে সিদ্ধ করে একদম বেছে রেখেছি, একদম কাটা বেছে ভেজে শুদ্ধ করে রেখে দিয়েছি। এখন শুধু ব্লান করব। আর এই যে আছে চাপাটাও ধুয়ে একদম ক্লিয়ার করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন। আর রান্না করার আগে আরেকবার সুন্দরভাবে ধুয়ে নেব। আর এই যে পেঁয়াজ রসুন আর ভর্তাটা করবো শুকনো মরিচ দিয়ে। ইনস্ট্যান্ট আপনারা মরিচের গুঁড়ো দিয়ে কীভাবে এত মজাদার একটা ভর্তা তৈরি করেন সেটাই আমি আজকে আপনাদের সাথে করে দেখাবো। এটার ভিতরে আমি মরিচের গুঁড়ো ব্যবহার করব। বউ ভাত, এটা আমরা বলি বউ ভাত, অনেকে বলে বউ খুদা, যে যেভাবে নিতে পারে। এটা তৈরি হয়ে গেছে, এখন ভর্তাগুলো তৈরি করা বাকি। এই যে ব্লেন্ডার করার জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিলাম। চাপাটাও একসঙ্গে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি মরিচের গুঁড়ো ব্যবহার করব, এই জন্য আমি এখানে কোনো মরিচই দিলাম না, কাঁচা মরিচও না, শুকনো মরিচও না। একদম পানি ছাড়া এটা ব্লেন্ডার করব। আপনারা চাইলে সামান্য একটু পানি দিতে পারেন, আমি এটার ভিতরে দিব না। এখানে আমি মুসুরি ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, এই মুসুরি ডালের ভর্তাটাও হবে। সাথে আছে আলু সিদ্ধ করে রেখেছি, আলু ভর্তাটাও হবে। এই দুটো ভর্তা বানাবো আমি একদম কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। এই যে দেখুন আমি ব্লেন্ডার করেছি, এখন দেখা যাচ্ছে সাদা মিশ্রণের মতো। তো কিছুক্ষণ পরে যখন শুকনো মরিচের গুঁড়ো দিব তখন লাল হয়ে যাবে একদম। এখন আরেকটা ভর্তার জন্য প্রস্তুতি, সেটা হচ্ছে চাপা শুটকি। এটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব, তারপর আমি শুকনো মরিচ দিয়ে দিব, শুকনো মরিচের ভর্তা করব। এটাকে আপনারা শুটকি ভর্তা বা শুটকি ভুনাও বলতে পারেন, যে যেভাবে বলতে পারেন। এখন আমি এটা করে নিব। এই যে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পুরো এই ভর্তাটা হবে একটু আনকমন স্টাইলে। এখন এমনভাবে কেউ করেছে কিনা জানি না, আমারটা দেখুন। পেঁয়াজটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই যে এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়োটা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম। ঝাল অবশ্য একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। একদম লাল টুকটুকে হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভর্তার মিশ্রণটা, যেটা দেখতে দেখা গেছে একদম সাদা সাদা, এটা এখন কালারফুল হয়ে যাবে। এই যে তেলের ভিতরে নেড়েচেড়ে একদম ভর্তাটা তৈরি করছে, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। দেখতেই তো পাচ্ছেন আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। কথায় কথায় আসলে লবণটা দেওয়া হয়ে গেছে, আপনাদের দেখানো হয় নাই। তো দেখছেন কি সুন্দর কালার আসছে এবং খেতেও খুব মজা হবে। এভাবে যদি আপনারা ভর্তাটা তৈরি করেন তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, কড়াইয়ের গায়ের মধ্যে লেগে আছে। এখন তুলে ফেলবো। কি মনে হচ্ছে ঝোড়া মাংস ঝরা ভুনা করছি? আসলে তা না, এটা হচ্ছে লইটা শুটকির ভর্তা। ভর্তাটা ভাজা ভাজা করে নিলাম। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবো। আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি। বেশি বেশি দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। এই দেখছেন তেলটা একদম ছেড়ে দিয়েছে, এখন তুলে ফেলবো। দেখছেন এত ভাজা ভাজা করেছি, কড়ার গায়ে তেমন লেগে নাই। এই তো হয়ে গেল আমার লাল লাল ঝাল ঝাল লইটা শুটকির ভাজা ভাজা ভর্তা তৈরি হয়ে গেল। যে দেখবেন তারই খেতে ইচ্ছে করবে। তাই সবাই আমি যে যে প্রসেসে তৈরি করেছি আপনারা ওই প্রসেসে তৈরি করে খেয়ে দেখবেন। আসলে কুরবানির মাংস খেতে খেতে আমরা একদম বোরিং হয়ে গেছি, তাই ওটা স্বাদ ফিরে আনতেই শুটকির ভর্তাটা হলে আর কিছুই লাগবে না। তা আমাদের মতো মনে হয় অনেকেই এই কাজটা হয়েছে। তা আপনারা সবাই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল। আর সবাই আমার চ্যানেলে এসে ঘুরে দেখে যাবেন ভর্তার শুটকিটা কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই করে খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।